জুলাই শহীদদের স্বপ্নই হবে আগামী বাংলাদেশের নির্মাণ রেখা বলেছেন প্রধান উপদেষ্টা। সংসদের দক্ষিণ প্লাজায় বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ, রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ। দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাস, মায়ের চোখের বাংলাদেশ গড়তে চান তারেক রহমান। দেশের গণতন্ত্রকামী জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা। ইতিহাস ভুলে একদল চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে যুক্ত হয়েছে অভিযোগ ইসলামী আন্দোলনের। জুলাই আন্দোলনের একক ক্রেডিট নেওয়ার সুযোগ নেই কারো, বলছে ছাত্র শিবির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই শহীদদের স্বপ্নই হবে আগামী বাংলাদেশের নির্মাণ রেখা। তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। রাজধানীর চীনবন্টি সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, 5 আগস্ট শুধু একটি বিশেষ দিবস নয়, এটি ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে জেলা প্রশাসনের আয়োজনের অংশ হিসেবে ঢাকা জেলা প্রশাসন এই আয়োজন করে। ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মানুষকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। এমনকি গুলিবিদ্ধ ও আহতদের চিকিৎসা নিতে দেয়া হয়নি। একটি সুন্দর দেশ গড়ার অঙ্গীকারের কথা উল্লেখ করেন তিনি। এদিকে দিবসটি উপলক্ষে রাত 8টা 20 জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। জুলাই শহীদদের স্মরণে দিনব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান চলছে। দুপুর 12টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে মূল অনুষ্ঠানমালা শুরু হয়। দিনব্যাপী এই আয়োজনে একে একে পরিবেশনা করবেন দেশের বিভিন্ন জনপ্রিয় শিল্পী গোষ্ঠী, ব্যান্ড ও একক শিল্পী। অনুষ্ঠানে টঙের পরিবেশনা থাকছে। এরপর পর্যায়ক্রমে থাকবে কলরব শিল্পী গোষ্ঠী নাহিদের পরিবেশনা, তাসফির গান। তারপর থাকবে চিটাগাং হিপ হপ হুড, সেজান, শূন্য, ফ্যাসিস্টের পলায়ন উদযাপন, সায়ান, ইথুন বাবু ও মৌসুমী, সোলস, ওয়ারফেজের পরিবেশনা। এরপর শুরু হবে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ। তারপর বেসিক গিটার লার্নিং স্কুল, এফ মাইনর ও পারসার পরিবেশনা। শেষ হবে এলিটা করিমের গান ও স্পেশাল ড্রোন ড্রামার মধ্য দিয়ে। আয়োজকরা বলছেন, এটি শুধু সাংস্কৃতিক উৎসব নয়, বরং একটি প্রজন্মের চেতনাগত পুনর্জন্মের প্রতীক। বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রিশান, জুলাই ঘোষণাপত্র পাঠের প্রস্তুতি সম্পর্কে আমাদের জানাবেন। এখন কি আনুষ্ঠানিকতা চলছে? এই মুহূর্তে জুলাই পুনর্জাগরণ যে অনুষ্ঠানটি চলছে এবং সকাল 11টা থেকে শুরু হয়েছিল। সেখানে দেশাত্মবোধক গান নানা সঙ্গীতের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটি চলমান রয়েছে। কখনো কখনো স্লোগান মুখরিত একটি জায়গা রয়েছে, যেটি সকালে কিছুটা খালি থাকলে আমরা দেখছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানিক এভিনিউর দুপাশই পরিপূর্ণ হয়ে গেছে সাধারণ মানুষ দিয়ে। এবং এর সঙ্গে আরেকটি বিষয় রয়েছে যে ঠিক মানিক এভিনিউর পাশে যে সংসদ ভবন রয়েছে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিন্তু বিকাল 5টায় প্রধান উপদেষ্টা জুলাই সনদ ঘোষণা করবেন, যেটি আসলে যা রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে এই জুলাই সনদ তৈরি করা হয়েছে। মানুষের যে আকাঙ্ক্ষা, জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল দেশ গঠনের, সেই আকাঙ্ক্ষার যে প্রতিফলন, সেই জুলাই ঘোষণাটি দেবেন মাননীয় প্রধান উপদেষ্টা বিকাল 5টায়। প্রধান উপদেষ্টা ঘোষণার সময় রাজনীতিবিদ উপস্থিত হবেন। আমরা এখনই দেখছি যে দক্ষিণ প্লাজায় কিন্তু বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা, বিভিন্ন কূটনৈতিক অতিথিরা কিন্তু আসা শুরু করছেন। আর ঠিক মানিক এভিনিউতে যে অনুষ্ঠানমালাটি চলছে, সেই অনুষ্ঠানমালায় হাজার হাজার মানুষের ভিড়, স্লোগান দিচ্ছেন এবং তারা সেই বিজয়টিকে উদযাপন করছেন, যেটি ছিল 5ই আগস্ট 2024, অর্থাৎ স্বৈরশাসক শেখ হাসিনার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরশাসক শেখ হাসিনার পলায়নের পরে যে উচ্ছ্বাস ছিল রাজপথে, আছে কিন্তু মানিক মিয়া এভিনিউতে সেই একই ধরনের উচ্ছ্বাস আমরা দেখছি উপস্থিত ছাত্র জনতার মাঝে। অসংখ্য মানুষ স্লোগান দিচ্ছেন এবং তারা বারবার বলছেন যে এই যে শহীদদের রক্তে, সেটি কখনোই বৃথা যেতে পারে না। একটি রাষ্ট্র গঠন, একটি বৈষম্যহীন বাংলাদেশ তারা দেখতে চান এবং তারা মনে করছেন। রিশান, আপনাকে ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে, যা কখনোই নষ্ট হবে না। তিনি বলেন, দেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না, গণতন্ত্র হত্যার সুযোগও কাউকে দেয়া হবে না। জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে দেয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তারেক রহমান। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের সময় বিএনপি সহ ভিন্ন দল এবং মতের গণতন্ত্রের পক্ষের শক্তির লাখো কোটি নেতাকর্মীর জন্য দেশকে নরকে পরিণত করে রাখা হয়েছিল। শহীদ আবু সাইদ
ওয়াসিম, মুগ্ধ, আমাদের এইসব সাহসী সন্তানদের বুকে গুলি করে হত্যা করা হয়েছে। শুধুমাত্র 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে 1,500-এরও বেশি মানুষ শহীদ হয়েছেন। ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, নারী, শিশু, বৃদ্ধ, সাংবাদিক, শ্রমজীবী, পেশাজীবী, ফ্যাসিস্টের গুলির নিশানা থেকে কাউকেই রেহাই দেওয়া হয়নি। এই অভ্যুত্থানে আহত হয়েছেন কমপক্ষে 30,000 মানুষ। হাত পা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে আমাদের শত শত সন্তান, শত শত ভাই ও বোনেরা চিরতরে পঙ্গু হয়ে গিয়েছেন, কিংবা চোখ হারিয়ে আজীবনের মতন অন্ধ হয়ে গিয়েছেন বহু মানুষ। এজন্যই আমি বলি, 1971 সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর 2024 সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। হাজারো শহীদের রক্ত স্নাত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছে। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না ইনশাআল্লাহ। কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশকে আর কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমি মনে করি এসব প্রশ্নে জাতীয় ঐক্য বহাল আছে, থাকবে ইনশাআল্লাহ। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেন, 16 বছরের নির্মম যন্ত্রণার ভয়ঙ্কর পরিণতি হয়েছে 5 আগস্ট। এটি শোক, আনন্দ আর গণতন্ত্রের বিজয়ের দিন। মাসব্যাপী জুলাই অভ্যুত্থানের কর্মসূচি পালন শেষে দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিগত দিনে গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছে তাদের সঙ্গে কোনো ভদ্রতা পর্যন্ত দেখায়নি আওয়ামী লীগ সরকার। একটা যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে আশা বিএনপির এই নেতার। জীবন দিয়ে রচিত হয়েছে এক ঐতিহাসিক দিন। আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে। গণতন্ত্রের নতুন দিগন্তের সূর্য উঠেছে 5 আগস্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। একদল ইতিহাস ভুলে চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে যুক্ত হয়েছে। রাজধানীতে বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠানে একথা বলেন ইসলামী আন্দোলনের আমির। তিনি আরও বলেন, আর যেন ফ্যাসিস্ট ও খুনি তৈরি না হয়, রাষ্ট্রীয়ভাবে সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আর কোনোভাবেই ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের মাথা উঁচু করতে দেয়া হবে না। অনুষ্ঠানে বক্তারা বলেন, সংস্কারের আগে নির্বাচন নয়, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন মানবে না ইসলামী আন্দোলন। 71-এর রক্তের সুফল মানুষ পায়নি, 24-এর জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। জুলাই আন্দোলন একক কোনো দল বা ব্যক্তির নেতৃত্বে হয়নি। এই আন্দোলন নিয়ে কারো একক কৃতিত্ব নেওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জুলাই আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। পরে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। এ সময় নেতারা বলেন, 1 বছরে কারো বিচার করতে না পারা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা বলে মনে করেন সংগঠনটির নেতারা। ছাত্র জনতার রক্তের মর্যাদা না দেওয়া হলে ব্যর্থ হবে জুলাইয়ের আন্দোলন। বলেন, শেখ হাসিনা জালেম হয়ে উঠেছিল, তার পতন হয়েছে। তার মতো কেউ জালেম হয়ে উঠতে চাইলে তারও পতন হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। এটাকে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.busynews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।